নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বানাচ্ছি আলু 65। একদম টেস্টি টেস্টি আর দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অপূর্ব স্বাদ। কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন। আলু 65 বানানোর জন্য একটা সসপ্যানের মধ্যে জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 4টে টমেটো হাফ হাফ করে কেটে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে যেমন সোজা আর খেতেও খুবই সুন্দর লাগে। একদম কম সময়ে বাড়িতে এত সুন্দর একটা রেসিপি আপনারা বানাতে পারবেন। টমেটো সব কেটে নিয়েছি, ওভেন অন করে ওভেনের মধ্যে সসপ্যান বসিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পরে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ওভেন থেকে সসপ্যানটা নামিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 টিস্পুন ধনে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ লোতে রেখে জিরে ধনে শুকনো কড়াই নেড়ে নিয়েছি, শিলবাটায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে, একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো খোসাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে টমেটোর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সব টমেটোগুলো দিয়ে দিয়েছি। 3টে শুকনো লঙ্কা সেদ্ধ করেছিলাম দিয়ে দিচ্ছি। টমেটো লঙ্কা সব জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রাইন্ডার করে সস বানিয়ে নেব। ঢাকনাটা খুলছি, দেখুন বন্ধুরা সসটা কত সুন্দর কালার হয়েছে। একটা প্লাস্টিকের বয়েল নিয়ে নিচ্ছি। এই বয়েলের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। 4টে আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, গ্রেটারটা জলের মধ্যে রেখে দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। একটা চালনির মধ্যে আলুগুলোকে ঢেলে ধুয়ে ছেঁকে নেব। আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি। এবার অবশিষ্ট জলটা নিগড়ে ফেলে দিচ্ছি। বয়েলের মধ্যে জল নিগড়ে আলুগুলো সব নিয়ে নিয়েছি। 4 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি 5 টিস্পুন। যারা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টিস্পুন। চাট মশলা নিয়ে নিচ্ছি অল্প একটু। ধনে জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো ফুড কালার দিচ্ছি না, তা সত্ত্বেও আলুর কালারগুলো দেখবেন বন্ধুরা এতটা সুন্দর হবে ভাজার পরে। সব উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। অয়েল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুর বলগুলো ভেজে নিচ্ছি। খুবই ছোট ছোট করে বলগুলো দিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুর বলগুলোকে ভেজে নিতে হবে। আপনারা আলুর বলগুলোকে আগে সব বানিয়ে তারপরে ভেজে নিতে পারেন। আমি সাথে সাথেই বলগুলোকে বানিয়ে অয়েলে দিয়ে দিচ্ছি। প্রায় অনেকগুলো বল অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, বলগুলো কত সুন্দর গোল হয়ে ভাজা হয়েছে। আমি আগে বানিয়ে রাখিনি, তা সত্ত্বেও খুব সুন্দরভাবে বলগুলো গোলও হয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই আলুর বলগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিচ্ছি।
কি সুন্দর আওয়াজ হবে দেখবেন বন্ধুরা, এতটা এই বলগুলো ক্রিস্পি হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর আওয়াজ আসছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, বলটার ভেতরটা এত সুন্দর হয়েছে ভাজা। এই দেখুন, একইভাবে সব আলুর বলগুলোকে ভেজে নেব। আমি যেইভাবে আলু 65 রেসিপি বানাচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। সব আলুর বলগুলো দিয়ে বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন, কড়াতে অনেকটাই তেল ছিল, কিছুটা তেল কমিয়ে দিয়েছি। এই তেলে আমি রসুন কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে হালকাভাবে নেড়ে নেব। আদা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। ক্যারি পাতা দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে নিচ্ছি। ক্যারি পাতা আর কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা হালকাভাবে নেড়ে নিয়েছি। এবার যে টমেটো সস বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জারে অল্প একটু জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে হিং থাকলে অয়েলের মধ্যে অল্প একটু হিং দিতে পারেন। আমার আজকে হিং নেই বাড়িতে, শেষ হয়ে গিয়েছে, তাই দিলাম না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবারও অল্প একটু দিয়ে দিলাম। মশলা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু। সব উপকরণ দিয়ে দিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। ধনেপাতা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার আলুর বলগুলো যে ভেজে রেখেছিলাম এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একদমই বেশিক্ষণ ধরে নাড়বো না, না হলে কিন্তু আলুর বলগুলো ক্রিস্পি ভাব থাকবে না, তাতে আলু 65 একদমই খেতে ভালো লাগবে না। মশলা মেশানো হয়ে গিয়েছে আলুর সাথে, গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আলু 65-এর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, টাটা।